কিভাবে কাস্টমার বাড়াবেন, কিভাবে হাতের কাজে ড্রেস তৈরি করে সেগুলো সেল করবেন, কি কাপড় দিয়ে ড্রেস তৈরি করবেন, কোন সুতা দিয়ে কাজ করলে হাতের কাজ সুন্দর হবে, এইসব বিষয়ে আজ আলোচনা করব। আমার অনেক আপুরাই এইসব বিষয়ে জানতে চেয়েছেন। আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি আল্লাহর রহমতে সবাই ভালো আছেন। চলে এলাম আজকে নতুন আরেকটি ভিডিও নিয়ে। মনোযোগ সহকারে ভিডিওটি দেখতে থাকুন, তাহলে অনেক কিছু জানতে পারবেন। ভিডিওর এ পর্যন্ত যারা এসেছেন তারা প্লিজ আমার ভিডিওতে লাইক করে দিবেন আর আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকার অনুরোধ রইল। যারা অলরেডি কাজটি করে দিয়েছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। অনেকে হাতের কাজের ড্রেস তৈরি করে সেগুলো বিক্রি করে টাকা ইনকাম করতে চান, কিন্তু তারা অনেক বিষয়ে জানেন না, তাই কাজ শুরু করতে ভয় পান। তাদেরকে বলবো যে কোনো কাজ শুরু করার সাথে সাথে আপনি সাফল্য আসবে না। অনেক পরিশ্রম আর কাজের প্রতি সময় দিলে আস্তে আস্তে আপনি সাফল্য পাবেন। হাতের কাজের ড্রেস তৈরি করা একটু ধৈর্যের ব্যাপার। আপনার যত পরিমাণে ধৈর্য থাকবে আপনি তত তাড়াতাড়ি কিন্তু সাফল্য অর্জন করতে পারবেন। তাই ধৈর্য সহকারে আপনাকে কাজ করতে হবে। হাতের কাজের ড্রেস তৈরি করার জন্য সুতি ভয়েল কাপড় ব্যবহার করা ভালো, কারণ সুতি ভয়েল কাপড়ের উপর ফুল তুললে দেখতে সুন্দর হয়। তাই প্রথমে অল্প করে গজ কাপড় কিনে এনে 2 থেকে 4 বছর বয়সের বাচ্চার জন্য ড্রেস তৈরি করে সেগুলোতে হাতের কাজ করেন। প্রথমে পাইকারিভাবে গজ কাপড় কেনার কোনো দরকার নেই। অল্প পরিমাণে কাপড় এবং সুতা কিনে নিয়ে হাতের কাজ করলেই হবে। এখানে অনেকে অনেক সুতা দিয়ে কাজ করে, তবে আমি সুতি লাচি সুতা দিয়ে হাতের কাজ করি। অনেক জায়গাতে এই সুতাকে সুন্দরী সুতা নামেও চেনে। এই সুতা দিয়ে কাজ করলে কাজের ফিনিশিং ভালো হয় এবং কাজ করতে অনেক সুবিধা হয়। এই সুতার আরেকটি গুণ হচ্ছে এই সুতার কোনো রং ওঠে না বা ধোয়ার পরেও এটা রং কাটে না। তাই আমি সবসময় সুতি লাচি সুতা দিয়ে হাতের কাজ করি। কিভাবে কাস্টমার বাড়াবেন? প্রথমে যে কাজটা আপনি করছেন সেই কাজটা সম্পর্কে ভালোভাবে আপনাকে জানতে হবে এবং আপনি যে সেই কাজটা জানেন বা পারেন সেটা সম্পর্কেও কিন্তু অন্যদেরকে জানাতে হবে, অর্থাৎ প্রচারও করতে হবে। সেটা অনলাইন হোক কিংবা অফলাইন হোক, সবাই যাতে যত বেশি আপনার কাজের কথা জানবে তত তাড়াতাড়ি আপনি কাস্টমার পাবেন এবং আপনার কাস্টমার বাড়বে। কিংবা আপনি কোনো দোকানে গিয়ে আপনার হাতের কাজের স্যাম্পল দেখাবেন এবং সেটা দেখলে দোকানদারকে বলবেন যে খুব কম লাভে ড্রেসটা তার কাছে আপনি সেল করতে চান বা সেল করবেন। এই দোকানদারকে বলবেন যে আপনি এই ড্রেসগুলো ভালো লাভে বিক্রি করতে পারবেন। তাই এভাবেও কিন্তু ড্রেস সেল করা যায়। আপনাদেরকে বলছি যে আপনি কোনো একটা শপিং মলে গেলেন বা কোনো একটা মার্কেটে বা আপনাদের বাজারে যদি কোনো বেবি ড্রেসের দোকান থাকে বা কাপড়ের দোকান থাকে, সেখানে গিয়ে কিন্তু আপনি ওনাদের সঙ্গে আলোচনা করতে পারেন যে আমি যে কিছু ড্রেস তৈরি করেছি এই ড্রেসগুলো আপনারা কি বিক্রি করতে পারবেন কি না। তো আপনি একটা নির্দিষ্ট দাম ওনাদেরকে ফিক্সড করে দিয়ে ওনাদের কাছে ড্রেসগুলো সেল করবেন, আর সেখানে আপনার লাভের পরিমাণটা আপনি খুব সীমিত রাখবেন এবং তাদেরকে বলবেন যে এই যে আমার কাছ থেকে আপনারা ড্রেসগুলো কিনে আপনারা যে টাকা পরিমাণে লাভ করতে পারেন করবেন। তো এইভাবে ওনাদেরকে আপনি বুঝিয়ে বলার পর ওনারা কিন্তু আপনার ড্রেসগুলো নিতে চাইবে এবং সেই ড্রেসগুলো যদি ওনারা বেশি লাভে বিক্রি করতে পারে তাহলে কিন্তু পরবর্তীতে আপনাকে আরও ড্রেসের অর্ডার দিবে। তো এইভাবে আপনি যদি কয়েকটা দোকানে আপনার ড্রেসগুলো সেল করেন বা পাইকারিভাবে দিয়ে দেন, তাহলে দেখবেন যে আস্তে আস্তে আপনার সেলের পরিমাণটা বেড়ে যাবে। তো হাতের কাজ করতে গেলে অনেক ধৈর্যের প্রয়োজন হয়। যাদের ধৈর্যের পরিমাণ বেশি তারাই কেবল হাতের কাজ করতে পারে। ধৈর্য সহকারে কাজ করলে কাজ অনেক সুন্দর হয়। হাতের কাজে ড্রেস সেলাই করতে বেশি সেলাই জানার প্রয়োজন হয় না। একটা ড্রেস তৈরি করতে 2 থেকে 3টা সেলাই জানলেই হয়। মাত্র কয়েকটি সেলাই জানা থাকলেই আপনি হাতের কাজে ড্রেস তৈরি করতে পারবেন। আর সুতার কালার ম্যাচিংটা ভালোভাবে জানতে হবে, কোন কালার কাপড়ের ওপর কোন কালার সুতা দিয়ে কাজ করলে কাজটা ফুটে উঠবে এবং দেখতে অনেক সুন্দর বা গর্জিয়াস মনে হবে বা লাগবে। এইটা কিন্তু খুবই জরুরি একটা বিষয়, কারণ ম্যাচিং সুতা দিয়ে কাজ না করলে দেখতে সুন্দর লাগে না এবং আকর্ষণীয় হয় না।
তাই কালার ম্যাচিং করে যে কাপড়ের সাথে যে কালার সুতা ভালো মানাবে সেই সুতা দিয়ে হাতের কাজ করতে হবে। তো কালার ম্যাচিংটা মোটামুটি আমরা অনেকেই জানি আসলে কোন কালারের উপর কোন কালার সুতা দিলে ফুটে উঠবে। তো এইভাবে কিন্তু সিস্টেম করে আপনাকে কাজগুলো করতে হবে। আর বিশেষ করে কাজগুলো একটু নিখুঁত হতে হবে, তবে অতটা নিখুঁত হওয়ারও প্রয়োজন নেই, কারণ হাতের কাজ যে কোনোভাবে করলেও দেখতে সুন্দর লাগে। আসলে এক কালারের কাপড়ের উপর যখন আপনি কোনো একটা সুতা দিয়ে কাজ করবেন বা চুমকি পুঁতি দিয়ে কাজ করবেন, তখন কিন্তু কাপড়ের যে কোয়ালিটি যে মান সেটা কিন্তু আরও দ্বিগুণ হয়ে যায়। তো যাই হোক, আমাদের এখানে বা আমাদের দেশে হাতের কাজের অনেক মূল্য বা অনেক দাম। তো এখানে এইসব কাজ করে অনেক মেয়েরা অনেকভাবে স্বাবলম্বী হয়েছে। তারা বিভিন্ন মেলাতে গিয়েও কিন্তু তাদের হাতের কাজের ড্রেসগুলো বিক্রি করে থাকে এবং প্রচারণা চালায়। তো আপনি কিন্তু যখন আপনি একজন বড় নারী উদ্যোক্তা হবেন, এইভাবে প্রচারণার মাধ্যমে কিন্তু আপনাকে একজন বড় নারী উদ্যোক্তা হতে হবে। আসলে ছোট থেকে বড় হওয়াটা একটু কষ্টকর। হঠাৎ করে কেউ ছোট থেকে বড় হতে পারে না। তাকে সেই জায়গা পর্যন্ত যেতে গেলে অবশ্য অনেক স্ট্রাগল, অনেক পরিশ্রম, অনেক বাধা বিপত্তি পেরিয়ে তবেই তাকে ওই উপর লেভেলে যেতে হয়। তো যাই হোক, আমরা যেহেতু ক্ষুদ্র, তাই সেই কারণে আমাদেরকে একটু ধৈর্য সহকারে কাজের প্রতি মনোযোগ দিয়ে আস্তে আস্তে উপর দিকে যেতে হবে। হঠাৎ করে আমরা চাইলাম আর উপরে উঠে গেলাম, সেটা কিন্তু কোনোভাবেই সম্ভব না। আপনাকে পরিশ্রম করেই সেই জায়গায় পৌঁছাতে হবে। তো যাই হোক, আপনারা হয়তো সবাই দেখেন বা অনেকে ভিডিও দেখে থাকেন, তো সেখানে কিন্তু দেখবেন যে আমাদের দেশের অনেক নারীরাই কিন্তু আজ অনেকটা এগিয়ে আছে। তাদের এই যে দক্ষতা, এই যে ট্যালেন্ট দিয়ে কিন্তু তারা অনেক কিছুই করেছে তাদের জীবনে। তো আমরা যেহেতু সবাই নারী, তাই আমরা সবই পারি। একজন পারলে আরেকজন পারবে না, এটা কোনো কথা না। সেও পেরেছে, আপনাকেও পারতে হবে। সে যদি একটা মেয়ে হয়ে এত কিছু করতে পারে, আপনি কেন পারবেন না? এই মনোভাবটা যখন আপনার ভিতরে আসবে, তখন অবশ্যই আপনি সমস্ত কাজে আপনি সাফল্য পাবেন এবং কাজ করার প্রতি আপনি আগ্রহ পাবেন। তো এখানে দেখেন আমি কতগুলো সুতা রেখেছি। এই সুতাগুলো দিয়ে কিন্তু আমি হাতের কাজ করি। আর এই সুতাগুলো আরও লাগবে, আমার অনেকটা কমে গেছে সুতাগুলো, তো নিয়ে আসবো পরে এক সময়। আর এখানে দেখেন আমি কিছু ফুল আঁকাছি, সেগুলো আপনাদের কাছে শেয়ার করছি। তো এই ফুলগুলো আমি কি করি, আগে আমার কল্পনাতে নিয়ে আসি এবং আমি সেগুলো এরকমভাবে খাতাতে আর্ট করে তারপরে আমি ওইটা দেখে দেখে কাপড়ে ফুলটা উঠাই। এতে করে কি হয়, ভুল হওয়ার সম্ভাবনাটা কম থাকে। তো আমি এখানে অনেক কয়টা ডিজাইনের ফুল এঁকেছি কাগজের উপরে, সেগুলো আপনাদের দেখালাম। আর এই যে আমি যে কলমগুলো দেখালাম, জরি কলম, এই কলমগুলো দিয়ে কিন্তু আমি কাপড়ে ফুলটা ড্রয়িং করে থাকি। কারণ কি, এই কলমটা দিয়ে ফুলটা ড্রয়িং করলে ফুলটা ফুটে ওঠে এবং হাতে কাজ করতেও সুবিধা হয়। আর এটার আরেকটি গুণ হচ্ছে, কালারের কলম দিয়ে দাগালে পারে সেখানে দাগ থাকে না, আস্তে আস্তে দাগটা মিশে যায়। তো এই যে এই পরিমাণ সুতাগুলো এখন আমার কাছে আছে, আরও কিছু কালার সুতা আমাকে আনতে হবে। অনেক